হুজুর আপনি এগুলো বানায় বানায় বলতেছেন। না ভাই, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বদর, নবীজি বদর যুদ্ধের জন্য বের হচ্ছেন। ইসলামের এক কঠিন মুহূর্তে যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধ, আল্লাহর রাসূল বদর যুদ্ধের জন্য বের হবেন। এবার সাহাবাদেরকে নির্বাচন করতে লাগলেন, কাদেরকে যুদ্ধে নিয়ে যাবেন। অনেকে আছে বৃদ্ধ, নবীজি বলতেছেন যারা বৃদ্ধ আছেন আপনারা থাকেন, আপনারা যাওয়ার দরকার নেই। যারা একটু যুদ্ধ করতে পারবে এইরকম 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315, প্রসিদ্ধ 313 নবীজি নির্বাচন করছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, রাসূল যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমি তাকায় দেখি তাদের ফাঁকে ফাঁকে আমার একটা ছোট্ট ভাই, নাম তার উমাইর ইবনে আবি ওয়াক্কাস, ছোট 8-9 বছর বয়স। ওরে তাকায় দেখি যারা যুদ্ধের জন্য যাদেরকে রাসূল নির্বাচন করছেন তাদের পিছনে সে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। আপনারা আশা করি বুঝে ফেলছেন কেন লুকায় লুকায় হাঁটতেছে। নবী দেখলে তো নিষেধ করে দিবে, আর তার নিয়ত কোথায় যাবে? হ্যাঁ, যুদ্ধে যাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ফাখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা গিয়ে ধরলাম। বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরছে এইভাবে। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, আমি তাকে বললাম, কিরে ভাই উমাইর তুই তো ছোট মানুষ, তুই এখানে কি? যা বাড়িতে যা, যাও বাড়িতে যাও, এখানে কেন আসছো? আমার ছোট্ট ভাই আমার কি জবাব দেয়? আমারে বলে, আমারে ধমক দিয়েন না, আপনি এখানে যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে ভাইয়া যুদ্ধে যাবো নবীজির সাথে, তুই কি যুদ্ধে যাবি? আমিও যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, না তুমি ছোট, তোমাকে রাসূল যুদ্ধে নিবে না। কোন আমি যাব, আমি যাব, যাব তো যাব আমি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট্ট ভাইটাকে কোনোভাবেই বুঝাইতে পারলাম না। ফাউরিদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবীজির সামনে নিয়ে দাঁড় করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ও আমার ছোট্ট ভাই, ও আমার আপনার সাথে যুদ্ধে যেতে চায়। আমি তারা না করছি, সে মানে না, বুঝে না, আপনি ফয়সালা করে দেন। নবীজি বললেন, তুমি যুদ্ধে গিয়ে কি করবা? যাও বাড়িতে যাও। ফারাদ্দামান ইস্তাসগারা, রাসূল যাকে ছোট মনে করতেন তাকে নবীজি মদিনায় রেখে দিতেন। যাও তুমি মদিনায় থাকো। এবার ছোট্ট ছেলেটা কি করছে জানেন? এই আজকেও আমি গাড়িতে বসে বসে পড়ছি, এই ঘটনা আজকেও করছি। এবার হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। রাসূল বলে, তুমি ছোট, তোমাকে নিব না। সাথে সাথে উমাইর ইবনে আবি ওয়াক্কাস ফাবাকা, উমাইর নবীজির কদম মুবারকের সামনে গলা কাটা মুরগির মতো হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল। না আমি যাব যাব যাব। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, উমাইর তীর চালাইতে পারো? না না। তরবারি চালাইতে পারো? তরবারি তো তোমার সমান, তুমি তরবারি চালাইতে পারবা? না। ঢাল তরবারি কিছু ব্যবহার করতে শিখছো? না। তো তোমার যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না। লাআল্লাল্লাহ আইয়ারযুকানি শাহাদা, আমি আপনার সাথে যুদ্ধের জন্য যেতে চাই। কোনো কাফির যদি আপনার দিকে তীর মারে, আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হতে চাই। আমি আপনার জন্য শহীদ হব, শহীদ হব আপনার জন্য। কিতাবের মধ্যে আসছে নবীজি এক পর্যায়ে তার প্রেম আর ভালোবাসা দেখে রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি আমার সাথে যুদ্ধে আসো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাশা তার কিতাবের মধ্যে লিখছে, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার মধ্যে লিখছে, এই উমাইর ইবনে আবি ওয়াক্কাস নবীজির সাথে বদর যুদ্ধে গিয়ে সত্যি সত্যি শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা নবীজির শান মান বুঝতো। যিনি প্রিয় ভাইয়েরা আমার, যেই যেটা করেন নিজের নবীকে চিনেন, রাসূলের জীবনী পড়েন, নবীজির সম্মান রক্ষা করেন। হুজুর নবী তো নাই, সম্মান কি রক্ষা করব? নবীজির খতমে নবুয়ত, আমার নবীর পরে কোনো নবী নাই, এটাই জমিনে বাস্তবায়ন করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? নবীজির কোন দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। সিদ্দিক আকবর বলে, রাসূল যদি এটাও বলতো আমি বিশ্বাস করতাম। তাহলে নবী যে নবী, রাসূল যে সত্যবাদী, সাহাবারা সাক্ষী দিয়েছে। 4 নম্বর পয়েন্ট, বেঈমান মুশরিক পর্যন্ত সাক্ষী দিছে।
দলিল একটা কিতাব আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, কাজী আয়াদ রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে নিয়ে আসছে নবীজি দুশ্মন, নবীজির দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন ফেরাউন, নবীর জমানার সবচেয়ে বড় ফেরাউন আবু জাহিল্লা, সে আর আখনাস দুইটা বদর যুদ্ধে কানাগানি কথা বলতেছে। একটারে বলে, দোস্ত কেউ নাই এখানে, তুই সত্য করে বলতো। আখনাস আবু জাহেলটা বলে, তুই সত্য করে বলতো মোহাম্মদকে আসলে মিথ্যুক রে দোস্ত আমরা যে বলি। তো আবু জাহেলটা ধমক দিয়ে বলে, তোর বেটা আল্লাহ কাবার রবের কসম ইন্না মুহাম্মদ লা সাদিক, আসলে মোহাম্মদ কিন্তু সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মিথ্যাবাদী না সত্যবাদী? ওরা আলোচনা মিলান। ইমানের ফাউন্ডেশন সততা, বলেন না ইমানের ফাউন্ডেশন আল্লাহর কাছে পৌঁছার দরজা, আল্লাহর নির্দেশ কিবাদী হওয়া, নবীজির ওসিয়ত কি জবান ভিক্ষা চাওয়া। আমাদের নবীজি কিবাদী ছিলেন? সত্যবাদী। রসিকতা করেও কি বলতেন? সত্য কথা। বেঈমান সাহাবারা সাক্ষী দিয়েছে নবীজি সত্যবাদী, বেঈমান মুশরিক সাক্ষী দিয়েছে নবীজি সত্যবাদী। এবার বলেন তো, যে ইমানের ফাউন্ডেশন সততা, আমাদের যেই নবী সত্যবাদী, এই নবীর উম্মত হয়ে মুমিন হয়ে আমি কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? সত্যবাদী। প্রিয় ভাইয়েরা আমার, কখনো মিথ্যা বলবেন না। মিথ্যার মধ্যে শান্তি নাই, সত্যের মধ্যে শান্তি। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন আসিদক তামানিনা, সততার মধ্যেই শান্তি। আর মিথ্যা বললে সাময়িকভাবে আপনি পার পাবেন, কিন্তু এটা আপনাকে সারা জীবন ভোগাবে। অশান্তি, মনে রেখেন অশান্তি। মিথ্যার মধ্যে কি আর সত্যের মধ্যে কি? শান্তি। যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে সততা অর্জন করবেন। নবীজি বলেন যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সততা অর্জন করে ও দেখবে লস রে লস, কিন্তু আমি রসুল বলে দিলাম লাভ 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 লাভ। সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ হলো ওই ব্যবসায়ী একদিন তো সে মরবে, মৃত্যুর পরে আমি নবীর সাথেও জান্নাতে থাকবে। দুই নাম্বার, তার ব্যবসার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা। যে ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে আল্লাহ তার মালে তার দোকানে বরকত দেয়। তাহলে ব্যবসার মধ্যেও সততার গুণ অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। সন্তানকে সত্য শিখাবেন, সত্য শিখাবেন, যেন কখনো মিথ্যা না বলে। মা বাপ সন্তানের সামনে মিথ্যা বলবেন না, সত্য বলবেন। তো ছেলে সত্য বলবে, মেয়ে সত্য বলবে। আল্লাহ আমাদের সকলকে এই সততার গুণটা আমাকে আপনাকে সকলকে অর্জন করার মতো মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার সাথে যারা যেভাবে সম্পৃক্ত থেকেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বদলা দান করেন। ভাই আমি সবসময় একটা কথাই বলি, আপনারা মাদ্রাসায় দান করছেন আপনাদের সাধ্য মতো, আল্লাহ আপনি আপনার শান মতো প্রত্যেককে বদলা দিয়ে দেন, বলেন না আমিন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনাদের পুরো এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক দূরের সফর, আসতে প্রায় 6.5 ঘন্টা লাগছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা কিন্তু বেশি দূরে না, কিন্তু রাস্তার এই পরিমাণ বেহাল দশা, 6.5 ঘন্টা লাগছে আসতে। যাইতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গতকালকেও আমি ছিলাম কুমিল্লা, এই ময়নামতি ক্যান্টনমেন্টে এক জ্যাম 1.5 ঘন্টা, কংসনগরের এক জ্যাম 2 ঘন্টা। এজন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামতে সুস্থতার সাথে প্রত্যেকের পরিবারের কাছে পৌঁছে দেয়, আমিন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।